আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসাড ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। বরাকের 3 জেলার শাসক বিরোধীর ভাগ্য বন্দী হল ইভিএমে। শ্রীভূমিতে বিজেপি কংগ্রেস সংঘর্ষে রক্তাক্ত একাধিক। বিধায়ক নির্বাচিত হলে ধলাই ফরেস্ট ল্যান্ডে চলবে উচ্ছেদ অভিযান, হুঙ্কার ও মেয়র। রামকৃষ্ণনগরে বুথ দখল এবং ধলাইয়ে ইভিএম বিকল হওয়ার অভিযোগ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। ভোটের দিন রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি শহর। শহরের বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট কেন্দ্রে বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সারাদিন আমি প্রায় সকাল 10টার দিকে আমরা টাউনে পুরো পেট্রোলিং করি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটটা হয়, কারণ আমরা জানি করিমগঞ্জ শহরও যাতে আমরা এক জায়গায় থাকি। আজকে ভোটের পরে কালকে দিন সবাই চেহারা দেখবো, সব এক থাকবো। দুর্ভাগ্যবশত 3টার পরে আমি পাড়াত গেছি আমার ভোটটা দেওয়ার লিগে, কারণ আমার লাইন আছে, আমি ভোটটা না দিলে হইতো না। আমি পাড়াত যাওয়ার পরে হঠাৎ রেকর্ডিংয়ে শুনি খালি ফোন, আর আমি তখন বুথ সেন্টারের ভিতরে লিখিত হয়েছে না দিনপাল স্কুলে মারামারি রাখছে, বিরাট মারামারি রাখছে। মুকন্দার এবং মুকন্দার বাইরে, মুকন্দার মারে, মুকন্দার বৌদির বাচ্চারে ফালাইয়া মারছে, এবং আইতে আইতে খালি ফোন 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 কন্টিনিউ। আমি কোনো মতে আমি আইসি, আমার বাইক বন্ধু তারা লুই আমি হসপিটাল আইসি। আইয়া তো দেখি একদম ভয়ঙ্কর অবস্থা, যে মার ছেলের মানে মার সামনে ছেলেরে ফালাইয়া মারছে, বৌদির সামনে বাচ্চা, ছোটো বাচ্চা, মেন্টাল টোবা যে বুকে ছোটো বাচ্চা বন্ধু ফালায়, এভাবে মানে নির্মমভাবে মারছে। এটা মানে কিতা হইতাম আপনারা দেখলে বুঝবা। এটা আগে তারা ভিডিও করে মানে রক্ত সারা শরীর একদম, মানে এটা মানে মানবতার মানে কোনো মানবতা কিছু নাই। আর বর্তমানে আমি সিভিল হসপিটালে আইছি। বিনপাল স্কুলে আমার কংগ্রেসের এজেন্টে বিজেপির মানুষরা সেদ মারছে। আমরা বুঝি নাই গণতন্ত্র এখন কই গিয়া দাঁড়াইছে। মারামারি হাঁটাহাঁটি মানে এখন শেষ মারা গেছে। এটা কিন্তু কলিকাতা নি, আমরা কিন্তু চুরি ফুরি বোয়াত নি। এটা একটা ডেমোক্রেসির কান্ট্রি। এরকম যদি আমরা কংগ্রেসি মানুষের মারামারি করে তারা, তো আমরা আগ দূরিয়ে বইতাম না। এর আমরা হসপিটাল নিয়ে আইছেন নি, আমরা হসপিটাল আইছি। আমরা মারছে না, এর মার সামনে হেরে মারছে, তার মারে ধাক্কা মারিয়া মাটিতে ফেলাইছে। এটা কোনো কলকাতা না, এটা আসাম। আর আমরা করিমগঞ্জে বাস করি। আজকে ইলেকশন আছে, কালকে নাই। সব বাই হয়ে কালকে আবার দিনে চলতে লাগবো। এই ছেলেটার যে ক্ষতি হয়েছে এটা কে দেখবো? তার মা যে কষ্ট পাইছে, তার মা যে কান্দের, এটা কে ক্ষতিপূর্ণ করবো? যে মারছো তার ঘরে তো মা আছে, তোমরা ঘরে তো বইন আছে, তোমরা কিলা মারলাই? তোমরা গাছ লাগছো নানি? মাইর করো, আমরা বলছি মাইর করো। ভোটের দিনই বড় ইঙ্গিত দিলেন ধলাইয়ের বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস। বিধায়ক নির্বাচিত হলে ধলাইয়ের ফরেস্ট ল্যান্ড এবং বনভূমিতে চলবে উচ্ছেদ অভিযান, এমনই হুঁশিয়ারি শোনা যায় তার গলায়। ধলাইয়ের বহু ফরেস্ট ল্যান্ড দখলে রয়েছে। বিধায়ক যদি হন কি পদক্ষেপ থাকবে? যে আসামে যে আমি যদি শিখর আপনাদের জিজ্ঞেস করি যে কি হওয়া প্রয়োজন, তাহলে একটু কি বলবেন? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে সেটা যে আপনারা বলছেন যে বেদখলকৃত মানে জমি দখল করা হয়েছে, মানে ইলিগেলি দখল করে, শিখরেই তো বলছেন। যদি সেরকম হয়, ইলিগেল যদি হয়, তাহলে কী করা প্রয়োজন আপনারা নিজেই বুঝে নিন কী করা প্রয়োজন। আপনারাও পরামর্শ রাখবেন সরকারকে, যে আপনারা তো এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, আপনারা পরামর্শ দেবেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা চলবো। আপনার বাড়িতে যদি কেউ জোর করে ঢুকে যায়, আপনারা চাইবেন আপনার বাড়িতে যাতে কেউ জোর করে না ঢুকে। তো সেই অনুযায়ী যদি হয়, সেটা তো একটা আইন কানুন থাকবে। আইন কানুন অনুযায়ী সরকার অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপুরকাস্তের জয় 100% নিশ্চিত। আজ ভোটের দিনে এমনই দাবি করেন বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস। শুনে নিন কি বললেন তিনি। आज काठीगड़ा में ऐतिहासिक चुनाव हो रहा है और इसमें हमारा जो काठीगड़ा का भाजपा का जितना वोटर है वो अच्छी तरीका से वोट दे रहा है, उत्साह का साथ वोट दे रहा है।
और सब भाजपा के पक्ष में जा रहा है। और इस बार भाजपा का हिस्टोरिकल रिजल्ट होगा, ऐतिहासिक रिजल्ट होगा, अच्छा रिजल्ट होगा इसका इस बार का चुनाव। और हम लोग उम्मीद करते हैं हमारा प्रार्थी कमलाक्ष देवप्रकाश तो ज्यादा से ज्यादा 30 से 40 हजार मतों से चुनाव जीतेंगे। কাঠিগড়ায় আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। কাঠিগড়ায় মোট ভোটারের সংখ্যা 2 লক্ষেরও বেশি। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 14 জন প্রার্থী। মূল লড়াই বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন নিজের ভোটাধিকার প্রয়োগ করে সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। हम लोग का काठीगुड़ा में ठीक टाइम से वो स्टार्ट हुआ है। दो चार करने में थोड़ा प्रॉब्लम था, वो स्टार्ट हुआ है। लेकिन एक मेजर प्रॉब्लम है, जो हमारा एजेंट जो फॉर्म लेके जा रहा है, इसमें कोई सील का कोई दिक्कत जरूरत नहीं है। लेकिन उधर में प्रिसाइडिंग बोल रहा है इसमें सील चाहिए, वो चाहिए बोल के इसको डिलीट करे, उसको अंदर जाने नहीं दे रहा है। इसके लिए ये थोड़ा जो हम लोग का सेक्टर ऑफिसर है व जूनियर ऑफिसर है, उनको कह रहा हूँ वो अपना सबको मैसेज कर दे। ऐसा इसमें कोई सील का जरूरत नहीं है। हमारा जो एजेंट जाएगा, हमारा जो कैंडिडेट का साइन है, कैंडिडेट का एजेंट का साइन है, उससे काफी है। काठीगुड़ा का आम पब्लिक को कहना चाहूंगा कि आज मतदान का टाइम, किसी से भी जोर नहीं करना है, अपना मतदान अपना को देना है। जो अपना मन में है उसको वोट देंगे, लेकिन सब शांति प्रिय होकर वोट देंगे। आपका कॉन्टेस्ट किसके साथ होगा? मेरा कॉन्टेस्ट और तो कोई नहीं है, बीजेपी वाला बहुत पीछे रहेगा। कॉन्टेस्ट में हम अकेला ही हूँ, लास्ट में जो है वो बीजेपी वाला बहुत पीछे रहेगा। নির্বাচনী লড়াইয়ের প্রথম পর্ব শেষ, এখন অপেক্ষা ফলাফলের। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম নিয়ে ভোটকর্মীরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইএসবিটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। গণনা কেন্দ্রের নির্ধারিত স্ট্রং রুমে সিসিটিভি এবং ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে রাখা হবে এই মেশিনগুলোকে। আগামী 4 মে পর্যন্ত এই ইভিএমগুলো প্রশাসনের কড়া নজরদারিতে থাকবে। बेसिकली सारे हमारे फर्स्ट एंड फॉरमोस्ट जितने हमारे पोलिंग एंड प्रिजाइडिंग ऑफिसर्स हैं, तो मेन क्रेडिट गोज टू देम अलॉन्ग विद द पुलिस ऑफिसर। वो लोग भी इस इलेक्शन में 15,000 लोग पिछले 3 दिन से हमारे साथ लगे रहे हैं। इट इज़ बिकॉज ऑफ देयर एफर्ट कि ये इंसिडेंट फ्री हुआ। एंड ऑल द स्टेक होल्डर, इनफैक्ट ऑल द कैंडिडेट्स ऑल्सो एंड ऑल द प्रेस पर्सनल हु वर कवरिंग दिस, उनका एक कॉन्स्टेंट प्रेशर बना रहा, जिसके कारण मुद्दा सारा शांत रहा। एंड दिस वी वर होपफुल, वी वर एक्सपेक्टिंग, प्लानिंग हमारी हर कंटिजेंसी की थी, बट वी वर श्योर दैट दिस विल बी अ पीसफुल इलेक्शन, और वैसा ही गया। तो ये तो अभी आना एक्सपेक्ट हम लोग कर रहे हैं, 9 बजे तक आ जाएगा मोर और लेस सारा। तो हम लोग उसके बाद चेकिंग हो जाएगा, चेकिंग के बाद रिसीव करते करते हम लोगों ने टारगेट लिया है रात को 10 बजे तक हम लोग कर देंगे, 10 या 11 बजे तक। बट वो थोड़ा एम्बिशियस है, आए उसमें थोड़ा डिले हो सकता है। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30 এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ধলাই বিধানসভা কেন্দ্রের 126 নম্বর বুথে ইভিএম বিকল। প্রায় 1.5 ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ভোটারদের মধ্যে। তবে প্রশাসনিক হস্তক্ষেপে ভোট গ্রহণ ফের শুরু হয়। আটটা থেকে মানে ক্লাস কেটা হয়েছে ঘটনা না তো খারাপ মেশিন খারাপ হয়ে গেছে মানে কেমন সময় থেকে সকাল থেকে তো মেশিন খারাপ আসলো 8টার সময় চালু হয়েছে এখন কোনো দিকদারি করেনি মেশিনে এখন কোনো দিকদারি নেই তো লাইনও এই যে মানুষগুলো মানে কয়টার থেকে দাঁড়াইছে সকাল থেকে আনুমানিক কয়টা কয়টা তখন মোটামুটি সুন্দরভাবে চলে না নি কোনো দিকদারিও না তো কোনো অসুবিধা তো এবার বুথ কীরকম চলছে আমাদের এখানে 1440 নম্বর অনুমতি এলপি স্কুলের এই কেন্দ্রে আমাদের বুথ খুব সুন্দরভাবে এখন সেন্টার নম্বর 1440 অনুমতি এলপি স্কুল কিন্তু 7টার সময় বুথ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইভিএম মেশিন বিফল হওয়ার কারণে আমরা 1.5 ঘন্টা লেট হয়ে গেছে 8:30 থেকে বুথ চলছে কিন্তু এখন পর্যন্ত যতটি বুথ চলছে খুব সুন্দরভাবে চলিতেছে আর কোনো ধরনের মানে এখানে কার পজিশন বলা মানে রাজনৈতিকভাবে এখানে তো পজিশন দেখা যাচ্ছে এখানে তো বেশিরভাগই পদ্মফুলেরই আমাদের বিজেপিরই মানে এখানে খুব চর্চা আর এখানে বেশিরভাগ বিজেপিতেই ভোট পড়বে আমি আশাবাদী 99% বিজেপিতেই পড়বে এখানে বিপুল আসনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো অসমে বিজেপি সরকার আসছে। আজ নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমনই দাবি করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। হাইলাকান্দির স্বামী বিবেকানন্দ মধ্যবঙ্গ বিদ্যালয়ে তিনি এদের নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। কিরকম মানে কিসের উপরে ভোটদানের জন্য আগ্রহ প্রকাশ করলেন? ভোট আরো করলো যে আগে যেমন ছিল এটা পাল্টাবে মানে নতুন করে মানে মানে হাইলাকান্দি কাজ শুরু হবে হেমন্ত বিশ্ব শর্মা আপনার এই কাজগুলো হবে আর কি। এবারের ভোটটা আপনার জন্য একটু কঠিন, পুত্র কংগ্রেস ক্যান্ডিডেট প্রার্থী বিজেপির, তো ওই সময়টা কাটালেন কিভাবে? এই সময় এমনি এমনি কাটলো এই আই ডোন্ট কেয়ার এনিবডি। কি হচ্ছে ফলাফল কি হবে? কংগ্রেস বিজেপি বিজেপি 2/3 মেজরিটি পাবে, বিজেপি সরকার হবে এবং 80টার উপরে সিট পাবে। এখন লিখে রাখুন হাইলাকান্দিতে হাইলাকান্দি আছে আর বিজেপি 9টা ভোট রেকর্ড ভোট। এবার আপনাকে সেরকম প্রচারে দেখিনি, প্রত্যেকবার আপনি গান করেন ভোট দিতে এসে, কোনো গান মনে পড়ে নাকি? গানটার মানে শরীর ঠিক না, পরে একদিন ভালো করে বসে গান গাওয়া যাবে। রামকৃষ্ণনগর কালাপানি এলপি স্কুলে কংগ্রেস প্রার্থীর নির্বাচনী এজেন্টদের উপর হামলার অভিযোগ উঠেছে। রাতাবাড়ী জিপি সভাপতির প্রতিনিধি আব্দুল মালিকের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এদিকে আনিপুর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি বিলাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক বুথ দখলের অভিযোগ উঠেছে। খোদ কংগ্রেস প্রার্থীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয় একাংশ। উধারবন বিধানসভা কেন্দ্রের মালুগ্রাম 6 নম্বর ওয়ার্ডের আজ গণতন্ত্রের মহোৎসবের দিন বিজেপি কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। একে অপরের মিষ্টিমুখ করিয়ে আগাম জয়ের বার্তা ছড়িয়ে দেন বিজেপি কর্মীরা।
শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। বরাকের 3 জেলার শাসক বিরোধীর ভাগ্য বন্দী হল ইভিএমে। শ্রীভূমিতে বিজেপি কংগ্রেস সংঘর্ষে রক্তাক্ত একাধিক। বিধায়ক নির্বাচিত হলে ধলাই ফরেস্ট ল্যান্ডে চলবে উচ্ছেদ অভিযান, হুঙ্কার ও মেয়র। রামকৃষ্ণনগরে বুথ দখল এবং ধলাইয়ে ইভিএম বিকল হওয়ার অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।